হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহান রে, হ্যালো স্যার, হ্যাপি উইকেন্ড। এই কি দেখতে গেলি রে? কোনো তো কাজ করিস নাই, সব গাছ আমি ট্রিম করেছি এই গরমে। হ্যাপি উইকেন্ড স্যার। হ্যাপি উইকেন্ড। আমরা এখন এই গরমের মধ্যে, এখন কিন্তু বাজে 5টা বিকেল, কিন্তু কি রোদ্দুর দেখো, ভীষণ গরম। 40 ডিগ্রি সেলসিয়াস, হয়তো কি বেশি হবে, মানে লু বইছে। হ্যাঁ চলো আমরা একটুখানি বেরোচ্ছি। এখানে সন্ধেটা আর হয় না, মানে 8:30 থেকে 9টার মধ্যে সন্ধে। ঘুমানোর টাইম। ছাতা নিয়ে দোকানে ঢুকবি কি করে? নব বলছে ছাতা নেব, নব বলছে এত গরম টাক পুড়ে যাচ্ছে। আমরা চলে আসলাম মলে, আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। উইকেন্ডে বিকেল 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 রোদ্দুর খটখটে দেখো, চলে আসলাম মলে। কিছু কেনাকাটা আছে, কি কি করি না করি আজকের ব্লগটা কাল পর্যন্ত কন্টিনিউ হবে। বাইরে এসে মনে হচ্ছে যেন 50 ডিগ্রি সেলসিয়াসে, হাওয়াটা না পুরো মনে হচ্ছে কি বলতো মিডল ইস্টে চলে এসে। হ্যাঁ হ্যাঁ, হাওয়াটা ভীষণ বিভৎস, মানে লু বইছে একদম। আমরা যার জন্য মলে আসলাম, টমি থেকে নিয়ে নিয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাট একটু ঘোরাঘুরি করি, এসেছি যখন। নব তো বাড়ি যাওয়ার জন্য পাগলের জন্য, ইউজুয়ালি ও ঘোরাঘুরি করে কেনে পড়ে, কিন্তু এই রোদ্রে বলছে তাড়াতাড়ি চল কিনে বাড়ি পালাই। লুলুতে এসে ও লুলু লেমন হয়ে গেছে দেখো, ভালো দেখতে। ওর জন্য একটা হ্যাট দেখছি। অ্যাকচুয়ালি এখানে বাচ্চাদের ক্যাপ নেই, কিন্তু এটা বড়দেরই। এবার খুব সুন্দর ক্যাপটা, ওই জন্য বাবা দেখছে, ভালো লাগছে এটা। স্টাইল দেখো। এ কি হলো? এ কি ছোট্ট বেবির একটা ছোট্ট, বাইরে রোদ্দুর, পরে নাও। ওর একটা গ্যাপের থেকে ক্যাপ নেওয়া হলো, ওর যে ওল্ড ক্যাপটা ওটা ছোট হয়ে গেছে, তো অনেকদিন ধরেই ভাবছিলাম নিতে হতো। ট্যাগটা খুলে দে। কি হলো, হ্যাপি না? হ্যাঁ ও খিদা পেয়েছে, আই নো আই নো আই নো। হ্যাঁ ক্যাপ এটা খুলে দে। কি বলে, ওর বাবার না পছন্দ না, ওর একটা গোল ক্যাপ আছে, গোল হ্যাট আছে, যেটা পরে সবসময় আমি কিনেছিলাম ওটা ডেস্টিনে যাওয়ার আগে, সেটা ওর বাবার পছন্দ না। আর ওর ক্যাপ যেটা অ্যাকচুয়ালি ছিল সেটা পোলো থেকে ওর একটা ক্যাপ ছিল, সেটা অনেক ছোট বয়সের ছিল, তো ওটা ছোট হয়ে গেছে। হ্যাপি এখন কুকি নিয়ে ফাইনালি ওর কুকি নিতে পেরেছে মলে আসলেই। আমরা বসে এখানে একটু ছাওয়ায় বসলাম, বাইরে গরম কিন্তু ছাওয়াটা ঠিক আছে। তাও এই জায়গাটা অ্যাকচুয়ালি এই যে মিডিলটাতে আর কি বসার। ফুলগুলোর অবস্থা দেখো, পুরো শুকিয়ে পাতা ঝরে গেছে। কি করে ঢুকবো এখানে, গাড়িটা এত চাপিয়ে রেখেছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিলাম, বাট ভীষণ গরম, বেরিয়ে যাচ্ছি। রোদ্দুরের তাপ কমছে না, মাথা থেকে টপ টপ করে জল পড়ছে। এখন অলমোস্ট 7:30 বাজতে যায়। আমি দেখাই, এদিকে চাঁদ মামা দেখা যাচ্ছে, কোথায় গেল ফোকাস ক্যামেরাম্যান, আর এইদিকে সূর্যদেব দেখা যাচ্ছে। আমাদের গাড়িটা ধুতে হতো, অ্যাকচুয়ালি আজকে যা গরম, নব এখন যাবে না ধুতে, কারণ এটা তো আমরা ওই
অটোমেটিক কার ওয়াশে আনি না, যেখানে আর কি তোমার নিজেরা ধুই, সেখানে নিয়ে যাই। তো সেখানে যাবে না, জাস্ট ভ্যাকিউম করে দিচ্ছে ভেতরটা, কারণ ওখানে আবার ভ্যাকিউমের জায়গাটা বেকার। ভ্যাকিউম করে নিই, তারপরে একদিন দেখি কাল পরশু গিয়ে গাড়িটাকে ধুতে হবে। দেখো ভালো নোংরা হয়েছে গাড়িটা, তো ওয়াশ করতে হবে। আর দেখাই আমাদের এখানে, দেখো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের এরিয়ার যে ফায়ার ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানটায়। দুদিন আগেও পুরো ফাঁকা মাঠ ছিল, হয়েও গেল। এই যে দেখাই, এই পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট খুলছে, ফায়ার স্টেশন আর কি। আমাদের ফায়ার স্টেশনটা অ্যাকচুয়ালি ওই দিকটাতে, ওইটাই মুভ হয়ে যাবে। আমি যেতে আসতে দেখিয়েছিলাম তোমাদেরকে অনেক আগে ওল্ড ফায়ার স্টেশনটা, ছোট্টর মধ্যে, এটা বড় এরিয়া নিয়ে খুলছে আর কি। হয়ে গেল। আসলে কালকে হচ্ছে রিশানের বার্থডে, রিশানের বার্থডের জন্যই ওর জন্য গিফট কিনলাম, সেজন্যই মলে গেছিলাম। তো কালকে রিয়াদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, তো কী গিফট কিনলাম আমি ঘরে গিয়ে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। বাবা গাড়ি মুছছে আর গালে হাত দিয়ে দেখছে, হাওয়া খাচ্ছে একটুখানি, এই ভ্যাকিউম করে নিল ভেতরটা আর কি। এই কার ওয়াশটা আর কি অটোমেটিক, ভেতরে মানে নিউট্রালে দিয়ে দাও, গাড়ি অটোমেটিক ভেতর থেকে ধুয়ে বেরিয়ে আসে ড্রাইভ থ্রুতে। তো এটাতে আমরা ইউজুয়ালি যাই না। গতকালকে বাড়িতে এসে নভা একটা মুভি চালিয়েছিল, দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছিলো, আর ব্লগটা কন্টিনিউ করিনি। বলেছিলাম যে আজকে ব্লগটা কন্টিনিউ করবো। আজকে হচ্ছে রিশানের বার্থডেতে আমাদের দুপুরবেলা লাঞ্চের ইনভিটেশন আছে, চলো গিয়ে দেখাচ্ছে ওর মা কত কি রান্না করেছে ওর জন্য, আর কিরমভাবে রিশানের বার্থডে সেলিব্রেট করে। এটা দিদি আর ভাই মিলে, প্রীতিও যাবে, প্রীতি ভিডিও করে দিচ্ছে, ওর একটা কিছু আছে পেপারে করে, তারপরে আর কি বেরোবে। তো এটা হচ্ছে ভাই বোন দুজনে মিলে খুব সুন্দর একটা নোট লিখলো রিশানের জন্য। 6-7 ও হচ্ছে 6 বছর বয়স ছিল, এটা 7th বার্থডে, সেই জন্য আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে না। আর গতকালকে যে কিনলাম টমি থেকে ওর জন্য, অ্যাকচুয়ালি ওর বার্থডে পার্টিটা কিন্তু মে মাসে হয়ে গেছিল, স্কুল বন্ধ হয়ে যেত এখানে মে মাসে, তো স্কুলের বন্ধু বান্ধব আর কি মিলে ওরা একটা আউটডোরে পার্টি করেছিল, সেই ব্লগ আছে, নয় ওই ব্লগটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা দেখে নিও যারা মিস করে গেছো। কিন্তু অ্যাকচুয়াল বার্থডে ওর টুমরো, তো আজকে উইকেন্ডে সানডে বার্থডে সেলিব্রেট হবে। তো সেই সময় ওকে একটা কার্ড দিয়েছিলাম আমরা, রিমোট কার্ড, আহানেরও আছে, আমি দেখিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম যে ওকে একটা জামাই দিই এইবার, কারণ খেলনা ঠেলনা তো সবসময় দেওয়াই হয়। তো টমি থেকে এই একটা টি শার্ট নেওয়া হয়েছে, আর গিফট রিসিপ্টও দিয়ে দিচ্ছি। জানি না সাইজটা দেখে তো মনে হচ্ছে ঠিকই হবে, আমি একটু বড় বড়ই কিনেছি। আর এই আর একটা টমি থেকেই এরকম দুটো শার্ট নিয়ে নিলাম, হোপ ওর ভালো লাগবে, আর যদি সাইজ চেঞ্জ করতে হয় কিনে নেবে। আর এখন বেরোবো, বেরিয়ে একটুখানি ক্যাডবেরিও নিয়ে নেবো। চলো বেরোনো যাক। কি হিট বাইরে, 40 ডিগ্রি। ওয়ালমার্টে চলে আসলাম, আহানের জন্য আর ঈশানের জন্য চকলেট নিয়ে নিচ্ছি দুটো, ওকে দেবে, ঠিক আছে। একটু টুক করে ওয়ালমার্টে দাঁড়ালাম, চকলেটটা নিয়ে নিলাম, এখন যাবো ওদের বাড়িতে। আমরা চলে আসলাম রিশানের বাড়িতে। কোথায় আসলাম? মোমো বার্থডে। হ্যাপি বার্থডে রিশান। এতদিন পর এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আর কিছু কি মনে থাকে? দুজনে একজনের সাথে আরেকজনের খেলায় মত্ত হয়ে গেছে। এখানে এখন মনোপলি খেলা হচ্ছে, আমি শুধু দেখা, এখন রিশান চলে গেছে হচ্ছে জেলে, বেচারা এখন। হ্যাঁ, মন দিয়ে আসলো, এর পরের বার আসবেই আসবে। আচ্ছা, এই টুর কি কালার সেট ভালো না, এটা কি কালার সেট?
সবাই বসে গল্প করতে করতে এতক্ষণ মনোপলি খেলা হলো। এখন সব খাওয়া দাওয়ার পালা। কি সুন্দর রিশানের বাবা মা মিলে বাড়িটাকে সাজিয়েছে ওর বার্থডের জন্য, চারিদিকে বেলুন দিয়ে ওকে খুশি করার জন্য। আর রিশানের 7th বার্থডে। ওর মা কি রান্না করেছে আমি দেখিয়ে দিই। সব কিছু খাবারই এত সুন্দর হয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলোই একটা বাচ্চার মনে কিন্তু অনেক আনন্দ এনে দেয়। ওর মা কি সুন্দরভাবে এখানে বোর্ডের মধ্যে লিখেছে হ্যাপি বার্থডে রিশান। আর ছোট ছোট ডেকোরেশনগুলো, ইভেন ঠাকুরের জায়গাটাও রিয়ার খুবই সুন্দর। ডাটাটা ডেকোরেশনটা কি হেভি হয়েছে। আইসক্রিম উইথ ওয়েফার। রিয়া টুকটুক করে অনেক কিছু রান্না করেছে, আমি দেখিয়ে দিই। প্রথমেই স্যালাডটা কেটে দিল, ডাল বানিয়েছে আর শুক্তো, বহুদিন পর শুক্তো খেলাম। আর ওর হাতের এই ফিশ ফ্রাইটা তো দারুণ লাগে। পায়েস চাটনিটাও ছিল বাটির মধ্যে, আমি দেখালাম না। আর এখানে দেখো হাঁড়ি ভরা মাটন কষা, একদম রগ রগে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ফিশ ফ্রাইটা ও প্রতিবারই, ফিশ কাটলেট বলতে পারো, ওটা প্রতিবারই আমাদেরকে খাইয়েছে আর খুব সুন্দর বানায় রিয়া। আমার কাছে সব থেকে দারুণ লাগলো হচ্ছে শুক্তোটা, বহুদিন পর খেলাম আর এত সুন্দর বানিয়েছিল। আচ্ছা, সাদা ভাত আর পোলাও ছিল মাটনের সাথে খাওয়ার জন্য। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হলো। হ্যাপি বার্থডে টু ইউ রিশান। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rishan. Happy birthday to you. লেখা 6, 7 এখনো 6 আছে, 7 গেলই না, হচ্ছে না ওটা। এসো জেজে, এসো এসো, খাইয়ে দাও। বাড়ি থেকে বলে এসছে যে আমরা কেক পাবো তো। এখান থেকে নাও, এখান থেকে নাও। অল্প অল্প খাইয়ে দাও। আস্তে, জামাই লাগাস না। প্রীতি চলে যাবে তাই প্রীতি রিটার্ন গিফট দিয়ে দিচ্ছে। আমাকে একটা কি দিয়েছে ওই প্লাস্টিকের মধ্যে খাবার। চলো, হল ভেঙে গেছে বসে বসে। অনেকক্ষণ আমরা প্রচুর গল্প, টিভি দেখলাম, সিরিজ একটা। দল 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 মে ফস গয়ে। প্রচুর খাওয়া দাওয়া, ভাই গড। খেয়ে উঠে একটা হয় না, মনে হয় যেন ঘুম দিয়ে দিতে। বসে বসে ওই ঘর অন্ধকার করে একটা সিরিজ চালিয়েছিল, তাই দেখে ঠেকে এখন কটা বাজে? 8টা বাজতে যায় অলমোস্ট। এখন আমরা বেরোচ্ছি। আবার রিটার্ন গিফটও পেয়েছে। চলো, আবার খাবারও দিয়ে দিয়েছে। কতক্ষণে ওর গিফট খুলবে? ওর দিদি তো এসে শুয়েও পড়েছে, আর ও গিফট খুলবে। ওর দিদির ব্যাগ খুলে দেখছে কিচ্ছু নেই, এখানে ব্যাগটা পড়ে রয়েছে, বাট ব্যাগের মধ্যে নেই, সব দিদি নিয়ে চলে গেছে। ওটা ওটা দিয়েছে হচ্ছে দে স্কুল সাপ্লাইজ, এই কয়েকটা জিনিস ছোট ছোট, যেটা এই পাউচটার ভেতরে ছিল। ছোট হয়তো, আমি এক্স্যাক্টলি জানি না, প্রীতি শুয়ে পড়েছে তো এর ভেতরেই ছিল হয়তো। আর ব্যাগটা দেখো কি সুন্দর, চেনটা একটু খুলে দেখা। এটা প্রীতি আবার চাবির মধ্যে অলরেডি বেসিক্যালি যা যা প্রীতির এর মধ্যে পেয়েছিল সব। হ্যাঁ, ব্যাগটা কিউট দেখো, ছোট্ট চেন। হয় না চেঞ্জ নেওয়ার জন্য বা কার্ড ফার্ড, সব দিদি খুলে নিয়ে নিয়েছে নিজে।
আর এটাকেও চাবির এর সাথে মানে হ্যাং করে দিয়েছে এই যে এরকম করে, ঠিক আছে। আর এই ব্যাগটার মধ্যে বেসিক্যালি প্রীতি বলল এই আইটেমগুলো ছিল, হয়তো ছোট ছোট কিউট পিস ছিল। এই যে বলছে মিনি স্কুল সাপ্লাইজ কিট, ঠিক আছে। তো এটা দিদির গিফট ছিল, তোমারটা দেখিয়ে দাও তুমি। দিদির গিফট অলরেডি নিয়ে নিয়েছে বেসিক্যালি। ওকে এনে ফ্রেশ করে দিলাম, This is nice. ওর জিনিস দেখানোর জন্য পাগল। Nice. দিস ইজ নাইস। কি আছে দেখি তো, Oh my god. কি এটা? Oh. How can I open it? গিফট আর গিফট, আস্তে প্যাকেটটাই ও ভেঙে ছিঁড়ে ফেলবে। ওরে বাপ রে বাপ, Wait. এটা একটা কি ডাইনোসর Wait, কার্ড, what's another one? মাউন্স্টার ট্রাক। What's the other one? আদার ওয়ান রিশানের কাছে আছে। So you and Rishan, when you will meet, you can fight. ফাইট। This. Yeah, this one Rishaনের কাছে আছে। So you will have one, another one will have Rishan. That's not possible. No possible না। Because this is not opened. না, Yeah, দুটো but the ডিফারেন্ট same কালার, box, same new one, Rishan have one. দুটো কালার, মানে একজন আরেকজনের সাথে ফাইট করছে, তো তাই আর কি জিজ্ঞাসা করছে যে একটা আছে আর একটা কোথায় ফাইট করার জন্য। কেন করলি? এ বাবা, দেখ কিরকম করলি। দেখি ঘুরিয়ে দেখা দেখি, ও ওটার গলায় এরকম এগিয়ে যায়, লেজও তো এগিয়ে গেল। ওরে বাচ্চাদের দাঁড়া দেখো দাঁড়া এগুলো দাঁড়া, মজা। নষ্ট হয়ে যাবে। এইসব Can I- পেয়ে মজা। Can we open it? হ্যাঁ ওপেন করব, হু হু করবে না। কালকে হ্যাঁ এখন হাইপার হয়ে গেছে। Open it, করবো। এখন কালকে সকালবেলা সারপ্রাইজটা ভালো লাগবে না? ঘুম থেকে উঠে ওপেন করে প্লে করতে পারবে? এখন তো তুমি এমনিও শুতে যাবে খেয়ে। You cannot play now even if you open. টায়ার্ড হয় না। Where's হ্যাঁ the আজকে remote? কি Remote লাগে না, এটা খেলা, কি ফান, তারপরেও টায়ার্ডনেস নেই। চলো ব্লগটাকে এন্ড করে দাও। না। না আমি ওপেন করবো। বাই বাই, গুড নাইট। But ও খোলার জন্য ব্যস্ত। আচ্ছা তোমার আজকে রিশানের বার্থডে পার্টি কিরম লাগলো? গুড। ওকে মিথ্যা কথা বলে বের করে আনা হয়েছে। ওকে বলা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হবে তোকে? দেশি ডিস্ট্রিক্ট নিয়ে যাওয়া হবে বলা হয়েছে, বলে ওর বাবা নিয়ে এসছে না, তো আসতে চাইছিল না। চলো ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। ওইটা নিয়েই পড়ে গেছে। বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট।